একজন সাংবাদিককে কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয় এই টপিকের আজকের ভিডিওটি। আমার বেশ কিছু বন্ধু আমাকে মানে কমেন্ট করেছিল যে স্ক্রিপ্ট রাইটিংয়ের উপরে একটা ভিডিও বানাতে, তাই আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা বেসিক থিম বা জিস্ট তোমাদের বলে দেবো। এই জিস্টটা তোমরা যদি বুঝে যাও তোমাদের স্ক্রিপ্ট কিন্তু মানে একদম অসাধারণ হবে। মানে স্ক্রিপ্ট রাইটিংয়ের একেবারে যেটা সোল বা একেবারে যে মানে কাঠামো, সেই কাঠামোটাই তোমাদের কিন্তু আজকে আমি বুঝিয়ে দেবো। দু তিনটে সিম্পল টেকনিক শিখে নিলে কিন্তু স্ক্রিপ্ট রাইটিং তোমার অলরেডি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো এবার দেখো স্ক্রিপ্ট রাইটিংয়ের প্রয়োজনীয়তা কি সবার আগে বলি। যখন তুমি অ্যাজ এ জার্নালিস্ট একদম মানে নতুন সাংবাদিক হিসেবে কোনো চ্যানেলে জয়েন করতে যাচ্ছ, তো অডিশনে তোমাকে কিন্তু স্ক্রিপ্ট লিখতে দেবে এবং দেয়ও স্ক্রিপ্ট লিখতে। তো তুমি যদি স্ক্রিপ্টটা ঠিকঠাক লিখতে না জানো তাহলে কিন্তু তুমি রীতিমতন মানে ভালো করে তুমি অডিশনটা ক্র্যাক করতে হতে পারবে না। এছাড়া একটা চ্যানেলে গিয়ে যখন কাজ করছো, দেখো সারাদিন কিন্তু তুমি টিভিতে বসে খবর বলবে না, সারাদিন হয়তো তুমি ধরে নাও যে কী বলবো তোমাকে, তুমি হয়তো ফিল্ডে রিপোর্টিং করবে না বা সব দিন ফিল্ডে রিপোর্টিং হয়তো করবে না। তো না করলেও তোমাকে স্ক্রিপ্ট লেখাটা কিন্তু এভরিডে প্রত্যেক দিন তোমাকে করতে হবে স্ক্রিপ্ট লেখা। আর এই স্ক্রিপ্ট লেখার টেকনিক ঠিকঠাকভাবে না জানলে একটা বেজায় সমস্যায় পড়তে হয়। আমি ফেস করেছিলাম, আমি যখন নতুন জার্নালিজম অ্যাজ এ জার্নালিস্ট কলকাতার একটি বড় স্যাটেলাইট চ্যানেলে জয়েন করেছিলাম। আরে আমি তো স্ক্রিপ্ট লিখতে পারি না, মানে প্রচণ্ড বকা খেয়ে গালাগালি খেয়ে শিখেছি। তাই তোমরা যেন বকাবকি না তোমাদের কেউ করে, তাই জন্য স্ক্রিপ্ট লেখার এই বেসিক টেকনিকটা শিখে নাও। দেখো স্ক্রিপ্ট লিখতে গেলে প্রথম যেটা জানতে হবে আমাদেরকে 5W1H কনসেপ্ট। 5W1H মানে হু, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার এবং হাউ। এই পাঁচটা জিনিসের উত্তর যেন তোমার স্ক্রিপ্টে, 6টা জিনিসের উত্তর যেন তোমার স্ক্রিপ্টের মধ্যে থাকে। কে করেছে, কোথায় করেছে, কখন করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমার স্ক্রিপ্টে যদি থাকে দেন তুমি মনে করবে যে তোমার এটা কিন্তু একদম স্ক্রিপ্টটা একেবারে ঠিকঠাক হয়েছে বা ঠিকঠাকভাবে যাচ্ছে তোমার স্ক্রিপ্টে। তো এবার 5W1Hটা তুমি কী করে গোছাবে বা কী করে তুমি লিখবে। দেখো 5W1H লেখার প্রথম টেকনিক হচ্ছে হলো, তুমি ধরে নাও আচ্ছা স্ক্রিপ্ট দু রকমের হয়। দু রকম বলতে প্রিন্ট মিডিয়ার একটা স্ক্রিপ্ট মানে পত্রিকা ম্যাগাজিন লেখার একটা স্ক্রিপ্ট, আর সেকেন্ডলি হচ্ছে হলো টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট মানে টিভি চ্যানেলের জন্য, নিউজ চ্যানেলের জন্য যে স্ক্রিপ্ট বা যে প্যাকেজিংটা যাচ্ছে, ভিডিওর পেছনে ভয়েস যাচ্ছে, একটা নিউজের স্ক্রিপ্ট। তো এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স বলে দিই। টেলিভিশন চ্যানেলের স্ক্রিপ্ট কিন্তু অনেকটা বেশি কম্প্যাক্ট হয়, টেলিভিশন চ্যানেলের স্ক্রিপ্ট কিন্তু অনেকটা বেশি ছোট হয়, কারণ এখানে টাইম বা টাইমলিনেসটা খুব বড় ম্যাটার। মানে লিমিটেড সময় একটা হয়তো প্যাকেজিং, একটা টোটাল একটা নিউজের স্টোরিটা যাচ্ছে মেরে কেটে 2 মিনিটের, সেখানে কিন্তু পাতার পর পাতা তুমি লিখতে পারবে না। কিন্তু পত্রিকার ক্ষেত্রে সুবিধা কী, পত্রিকার ক্ষেত্রে কিন্তু মানে চাইলে তুমি একটু জায়গা বাড়িয়ে নিতে পারো, এটা লেখার একটা অ্যানালিটিক্যাল পার্টটা করার ব্যবস্থা অনেক বেশি থাকে। এবং পত্রিকাতে তুমি একটু ভাষাটাকে একটু ভালো করে লিখতে তুমি পারো, সুন্দর গুছিয়ে ভাষায়। কিন্তু কারণ দেখো প্রিন্সিপালটা হচ্ছিল পত্রিকা বা একটা নিউজ পেপার কারা পড়ে, নিউজ পেপার পড়ে কিন্তু একটা শিক্ষিত লোক যারা পড়াশোনা করতে পারে। কিন্তু তুমি যদি একটা নিউজ চ্যানেল দেখো, একটা নিউজ চ্যানেল কিন্তু মানে ধরে নাও একদম সল্টলেকের একজন শিক্ষিত হাইলি কোয়ালিফাইড কোনো কালচারাল লোকও পড়ছে, আবার সেটা কিন্তু একদম বীরভূম মেদিনীপুরের কোনো চাষি ভাইয়ের বাড়িতেও কিন্তু নিউজ টিভি চলছে, তারাও কিন্তু খবরটি দেখছে। তাই নিউজ চ্যানেলের যে স্ক্রিপ্টটি এটা সহজ হবে যাতে সবাই বুঝতে পারে বা সবার বোধগম্য হয়। তো এটা এই এই স্ক্রিপ্টের এই দুটো প্রিন্সিপাল বা পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি হচ্ছে হলো যে আমাদের স্ক্রিপ্টটা কীভাবে লিখবো। দেখো যে স্ক্রিপ্টে তুমি লেখো না কেন, কিন্তু স্ক্রিপ্টের 2-3টে বেসিক প্রিন্সিপাল বুঝে নাও। প্রথমে যেটা বললাম 5W1H, প্রথমেই আমাদের ফার্স্টে আমাদের আসবে হচ্ছে হলো কী কী, প্রথম 4টে কী আসবে, হু আসবে, হোয়াট আসবে, হোয়েন আসবে, হোয়ার আসবে। আবার বলছি হু, হোয়াট, হোয়েন, হোয়ার। এই 4টে প্রশ্ন সবার আগে আমাদের ক্লিয়ার করতে হবে, মানে হার্ড নিউজের ক্ষেত্রে ক্লিয়ার করতে হবে। তারপরে নেক্সট প্যারাগ্রাফে আমাদের করতে হবে হচ্ছে হলো হোয়াই এবং হাউ, মানে কেন এবং কিভাবে, এই প্রশ্নের উত্তর তারপর আমাদের ক্লিয়ার করতে হবে। এর কারণটা হচ্ছে হলো সবার আগেই কিন্তু লোকে জানতে চায় যে কি হয়েছে, ঘটনাটা কি, কোথায় হয়েছে, কখন হয়েছে। এইটা বলে দিলে তারপর তুমি ডেসক্রাইব করছো যে কিভাবে হয়েছে, কোন দিক থেকে বাসটা এসছে, ট্যাক্সিটা কোন দিকে আসছিল, বাস এবং ট্যাক্সির মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে, কেন হয়েছে, ওয়াই, এই বিষয়টা কিন্তু বাসটা অনেক ব্রেক ফেল করেছিল বা ট্যাক্সিটি খুব জোরে চালাচ্ছিল, এই প্রশ্নগুলোর উত্তর তারপরে আমরা দেবো। ঠিক আছে, ক্লিয়ার? এটা বোঝা গেল ফার্স্ট পার্টটা। এবার আসছি আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের স্ক্রিপ্টের মাথায় রাখতে হবে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে
এটাকে বলে ইনভার্টেড পিরামিড। এটা সেকেন্ড টিপ। ইনভার্টেড পিরামিডটা কি? ইনভার্টেড পিরামিড জার্নালিজমের স্টুডেন্টদের একটা খুব ব্রড কোশ্চেন, যারা ফার্স্ট ইয়ারে পড়ছো জানো, যারা বড় ব্রড কোশ্চেন অনেক কিছু লিখতে লাগে, কিন্তু যারা জার্নালিজম নিয়ে পড়োনি বা দরকার নেই পড়া, তুমি সরাসরি চ্যানেলে তুমি চাকরি করতে গেছো নিউজ চ্যানেলে, তো তুমি সেখানে কীভাবে তুমি ইনভার্টেড পিরামিডটাকে ফলো আপ করে তুমি স্ক্রিপ্টটি লিখবে। দেখো ইনভার্টেড পিরামিডের প্রথম প্রিন্সিপাল হচ্ছিলো একটা পিরামিডকে কল্পনা করে। পিরামিড কেমন হয়? তার ত্রিভুজের মতন একটা পিরামিড হয়। এই পিরামিডটাকে তুমি উল্টে দাও, জাস্ট ইম্যাজিন করো পিরামিডটাকে উল্টে দিয়েছো। উল্টে দিলে কী হবে? ওপরের যে স্থূল ব্যাপারটা ওটা তলায় চলে আসলো, আর নিচের যে ফ্ল্যাট ব্যাপারটার ওপর দিকে চলে আসলো। এতে যেটা হলো সেটা হলো যে এটাকে ইনফরমেশন গোছানোর একটা মানে পরিকাঠামো হিসেবে ধরো। মানে এর ব্যাপারটা হচ্ছিলো আমাদের প্রথমেই যে লম্বা ব্যাপারটা একদম প্রথমেই থাকছে আমাদের মূল বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনসগুলো, ঠিক আছে? মূল বিষয়টার ব্যাপারে 5W1H পর ডেসক্রিপশন, মূল বিষয়গুলো আমাদের মানে প্রথমেই দিয়ে দিতে হবে, ঠিক আছে? মিডিলে দিতে হবে ওর থেকে একটু কম গুরুত্বপূর্ণ, এবং লাস্টে দিতে হবে একদম স্থূল আস্তে শুরু হয়ে যাচ্ছে একদম লিস্ট গুরুত্বপূর্ণ, সবচাইতে কম গুরুত্বপূর্ণ নিউজগুলো বা ইনফরমেশনসগুলো লাস্টে দিতে হবে, বা বিশ্লেষণগুলো লাস্টে দিতে হবে। এর কারণটা হচ্ছিলো তবে পত্রিকাতে একটা পেজ যখন সেট হবে, সম্পূর্ণ একটা পত্রিকা লেখা হলো বা এডিটিংয়ে যখন পেজটাকে সেট করছে, অনেক সময় হয় যে পেজ সেট করতে গিয়ে যে বিষয়টা লিখতে হয়তো আমাদের একটু জায়গার শর্ট হচ্ছে, মানে আর লেখা মানে ধরাবার জায়গা নেই। তো এডিটাররা কী করে? তখন নিচটা বাদ দিয়ে দেয়। এবার যদি আমার নিচটা বাদও যদি দিয়ে দেয় তাহলে কী হলো? ওপরের মেন পোর্শনটা তো রয়ে গেল, আর মেন পোর্শন রয়ে যায় মানে নিউজটা পুরো চলে গেল, হয়তো কোনো এক্সেসিভ ইনফরমেশন সেটা হয়তো দেয়া হয়নি। তো এইটা হচ্ছিলো মেন আমাদের একদম ইনভার্টেড পিরামিডের হচ্ছে প্রিন্সিপাল। এটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার আমাদের সেকেন্ড, মানে প্রথমটা কী বললাম 5W1H, সেকেন্ডটা কী বললাম আমরা? সেকেন্ডটা হচ্ছিলো ইনভার্টেড পিরামিড আকারে আমাদের স্ক্রিপ্টটাকে পড়তে হবে। আর থার্ড যে টিপটা তোমাকে একটা স্ক্রিপ্ট লিখতে গেলে মাথায় রাখতে হবে, সেটা যেটা বললাম যে নিউজ চ্যানেলে যখন আমরা স্ক্রিপ্ট লিখবো, মানে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, একদম তোমাকে লিখতে হবে সহজ ভাষায়, গোদা বাংলা ভাষায় তোমার লিখতে হবে, একদম ইজি। মানে ধরে নাও যে তুমি একটা দুর্ঘটনা হচ্ছে তুমি লিখছো, তুমি যে সিম্পল তুমি লিখলে যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষ হয়েছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম ইজি, তুমি একদম মানে ইনফরমেশনটা দিলে। বাট পত্রিকায় যদি লেখো তুমি এটা কিন্তু একটু ব্যাপারটা খেলে লিখতে, কী লিখতে পারো যে ফের দুর্ঘটনায় রক্তাক্ত শহর কলকাতার রাস্তা শ্যামবাজারে সকাল 10টায় একটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষে এতজন মারা গেছে, এরকম হয়েছে। একটু ঘুরিয়ে আমরা একটু ভাষাটা দিয়ে সুন্দর করে লিখতে পারি পত্রিকাতে। এটা কিন্তু আমরা টিভিতে লেখার জায়গাটাই থাকে না। টিভিতে কিন্তু একেবারে যেটা বললাম যে মানে এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝালাম, মানে টিভিটা কিন্তু সবার জন্য, মানে একদম 8 থেকে 80 সবার জন্য, প্লাস শিক্ষিত অশিক্ষিত, মানে অশিক্ষিত বলাটা ঠিক হবে না, শিক্ষিত বা যারা শিক্ষার গণ্ডি পারেনি সবার জন্য ব্যাপারটা হচ্ছিলো মানে টেলিভিশন চ্যানেলটা। তো এই তিনটে জিনিস মাথায় রেখে তোমরা যে স্ক্রিপ্ট লেখো তাহলে কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হবে। এবার অনেকে জিজ্ঞেস করে স্ক্রিপ্টটা কী করে আমরা লিখবো, মানে কি পরিকাঠামো আছে? দেখো মানে আমাদের পত্রিকাতে তোমাকে বলে দেবে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, কিন্তু টিভিতে তোমাকে টাইমটা মাথায় রাখতে হবে। টিভিতে ধরো না তোমাকে টোটাল তোমার স্ক্রিপ্টটা যেন পড়ে বা ওটা তো আলটিমেটলি পড়া হবে, ওটা যেন 1 থেকে 1.5 মিনিট বা খুব বেশি 2 মিনিটের বেশি যেন না যায়, ঠিক আছে? মানে পত্রিকা তোমায় বলে দিল যে এত 500 ওয়ার্ডের মধ্যে, 1000 ওয়ার্ডের মধ্যে, 600 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হলো, কিন্তু তোমাকে তো তুমি মাথায় রাখবে তোমাকে ওটার টাইমটা, যে এটা আমার পড়তে কতক্ষণ লাগছে, তোমাকে 1 মিনিটের মধ্যে টোটাল স্ক্রিপ্টটা আমার শেষ করতে হবে, এইভাবে তোমাকে পারসেপশন লিখবে। এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে কিছু পরিকাঠামো রয়েছে, মানে প্যাকেজিংয়ের পরিকাঠামো, প্লাস ধরুন তোমাকে পরিকাঠামো বলতে তোমাকে প্যাকেজিংয়ের পরিকাঠামো, এভিও শটের পরিকাঠামো, ভয়েস ওভারের পরিকাঠামো, ওই পরিকাঠামোগুলোকে তোমাকে একটু জানতে হবে। ওটা দেখো এটা এইভাবে মানে ওটা হলো আলাদা একটা সেপারেট ভিডিও আমি বানাবো, কিন্তু এই ভিডিওটা পার্টিকুলারলি আমাদের হলো মেইনলি আমাদের স্ক্রিপ্ট লেখার পদ্ধতি বা টাইপ, ওটা একটা ডিফারেন্ট, ওটা পুরোপুরি কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার ওপরে ওই ব্যাপারটা চলে যাবে। ওইটা আজকে গেলাম না, গেলে ব্যাপারটা ঘাটবে, মানে এটা ওটা ব্যাপারটা ঘাটবে। আজকে মূল যে থিমটা, যে একটা স্ক্রিপ্টের যে বেসিক যে সোল, আত্মা, সেইটা বোঝাবার তোমাদেরকে চেষ্টা করলাম। হোপসো বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর তোমরা কোন টপিকে, জার্নালিজম রিলেটেড টপিকের ভিডিও তোমরা চাও সেটা তোমরা জানিয়ে আমাকে কমেন্টস করো। আই উইল ট্রাই টু কোয়েঞ্চ ইউর কোয়েরি। তো বন্ধুরা দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।